আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াতে চলেছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল, যেখানে শিরোপার লড়াইয়ে মাঠে নামা 7টি দলকে পেছন থেকে নেতৃত্ব দিবে দলগুলোর হেড কোচ। যদিও এবারের বিপিএলে হাই প্রোফাইল কোচদের আনাগোনা তেমন একটা চোখে পড়বে না। দলগুলোর ট্যাকটিক্স নির্ধারণের দায়িত্বে 6 জন দেশি কোচদের বিপরীতে দেখা যাবে একজন বিদেশিকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে একমাত্র বিদেশি কোচ হিসেবে যাকে দেখা যাবে তিনি হলেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ এবং টাইগার ভক্তদের পরিচিত মুখ ডেভ হোয়াটমোর। তামিম রিয়াদ মুশফিকদের দল ফরচুন বরিশালের হেড কোচের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ান। শ্রীলঙ্কাকে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই অভিজ্ঞ কোচের নতুন অ্যাসাইনমেন্ট হল বরিশালকে তাদের অভিষেক বিপিএল শিরোপা এনে দেওয়া। বিপিএলের অন্যতম সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ হিসেবে দেখা যাবে ভিক্টোরিয়ান্স শিবিরের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিনকে। দেশসেরা এই কোচের হাত ধরেই 4বার বিপিএল শিরোপা জিতেছে ভিক্টোরিয়ান্সরা। তাই এবারের বিপিএলও মাস্টারমাইন্ড সালাউদ্দিনের কাঁধেই লিটন ইমরুলদের দায়িত্ব তুলে দিলেন নাফিসা কামাল। বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা কোচের তত্ত্বাবধানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া দেশের ক্রিকেটের আরেক পরিচিত মুখ খালেদ মাহমুদ সুজনকে দেখা যাবে দুর্দান্ত ঢাকার ডাগআউটে। গতবার খুলনা টাইগার্সের দায়িত্ব সামলানো খালেদ মাহমুদ সুজন এবার ঢাকার হয়ে শিরোপা মিশনে নামবেন। জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নেটে এবং জাতীয় দলে ক্রিকেটারদের সাথে লম্বা সময় পার করা এই কোচের হাত ধরে দুর্দান্ত কিছু করে দেখানোর অপেক্ষায় রয়েছে ঢাকা। তবে এবারের বিপিএলের সবচেয়ে দুর্বল দলটিকে শিরোপা অবধি টেনে নিতে খালেদ মাহমুদ সুজনকে দিতে হবে কঠিন পরীক্ষা। গত বিপিএলের সিলেট স্ট্রাইকার্সকে ফাইনাল অবধি পৌঁছে দেওয়া রাজিন সালেহকে এবারও তাদের হেড কোচ হিসেবে দেখা যাবে। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার গত বিপিএলে প্রথমবারের মতো হেড কোচের দায়িত্ব পেয়েই সকলকে চমকে দেন। তার অধীনেই তালিকার বাহিরে থাকা সিলেট স্ট্রাইকার্স হয়ে ওঠে আসরের অন্যতম হট ফেভারিট। বিপিএলের গত আসরের ফাইনালের কুমিল্লার কাছে হোঁচট খেয়ে স্ট্রাইকার্সদের পাশাপাশি শিরোপা মিস করেছিলেন রাজিন সালেহ। তাই এবারের বিপিএলে সিলেটের হাতে শিরোপা তুলে দেওয়াই হবে তার একমাত্র টার্গেট। দেশের খ্যাতিমান বোলিং কোচ এবং ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলামকে দেখা যাবে তারকা ক্রিকেটারের ঠাসা বিগ বাজেটের দল রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে। সাকিব আল হাসানের নেতৃত্বে এবার দুর্দান্ত এক দল গঠন করেছে রংপুর। তাই রাইডার্স শিবিরে আরও একটি বিপিএল শিরোপা এনে দেওয়ার লড়াইটা খুব একটা কঠিন হবে না সোহেল ইসলামের জন্য। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে শিরোপা এনে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ কাঁধে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের রেকর্ড বয় তুষার ইমরান। বন্দরনগরের বিপিএল ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করাটা নবীন এই কোচের জন্য সহজ হবে না। গেল কয়েক বছরের ন্যায় এবারও তারকাহীন এক স্কোয়াড নিয়ে নামবে চট্টগ্রাম। তাই প্রথমবারের মতো বিপিএলে হেড কোচ হিসেবে পদার্পণ করা তুষার ইমরানকে কঠিন এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে। এদিকে একেবারেই নবীন কোচ তালহা জুবায়েরের ওপর দলের দায়িত্বভার তুলে দিয়েছে খুলনা টাইগার্স। বিপিএলের গত 2 আসরে খুলনার পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তালহা। তবে খুলনার ডাগ আউট হতে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের বিদায়ের কারণে এবারের বিপিএলে তাদের হেড কোচ হিসেবে প্রমোশন পেলেন জাতীয় দলের এই সাবেক তারকা। নবীন এই কোচের কাঁধে চড়েই অভিষেক বিপিএল শিরোপা জয়ের স্বপ্ন বুনছে খুলনা টাইগার।